What will be that one reason you will leave Germany forever? অনলি ইফ আই গেট আ বেটার অপরচুনিটি, যেটা আমার আজকের ডেটে দাঁড়িয়ে মনে হয় না। ঠিক আছে, হতে পারে, আমি একদমই না বলছি না, অনেক ভালো অপরচুনিটিস আসে, বাট আপাতত জার্মানির যা গ্রোথ হচ্ছে ইন দ্য ইন্টারন্যাশনাল ফোরাম, ইন দ্য ইকোনমিক ফোরাম, ইন মাই আই থিঙ্ক দ্যাটস দ্য বেস্ট। বাট হ্যাঁ, যদি অবভিয়াসলি আই গেট আ বেটার জব, obviously. But currently, the job situation is not the best right now, right? Again, the job, I'm not saying the job market, I'm talking about the opportunities. একটা জব, হয়তো হাজারটা জব নেই, কিন্তু যে 10টা বা 100টা জব আছে সেটার ভ্যালিউ অনেক বেশি। সো Right. সেটা আমার আই উড লুক, বিকজ আমি নিজেকে ওরকমই তৈরি করবো যে আমি ওই 100টা জবে ফিট হই, না পেলে তখন চিন্তা করে যাবে। Right. কিন্তু আমি তো ওটাই চিন্তা করে যাবো যে আমি ওই 100টা জবে ফিট হই, এবং ওইটার যে ভ্যালিউ ইন দি ইন্টারন্যাশনাল মার্কেট অলসো ইজ ভেরি হাই। সো সেই জন্য আমি প্রেফার করবো জার্মানিতে থাকা। হ্যাঁ, এবার যদি না হয় 100টার মধ্যে আমি পেলাম না, হয়তো আই হ্যাভ টু গো। এবার আমি পেলাম, ওর থেকে ভালো কিছু আমি কোথাও বাইরে পাচ্ছি, হয়তো আইল গো। অ্যাজ এ স্টুডেন্ট আমি বলতে পারি যে যদি তুমি জার্মানি থেকে মাস্টার্স করছো, জব পেয়ে যাবে। যদি না পাও, অনেকে পায় না, আমি মিথ্যে কথা বলবো না, তোমার এই ডিগ্রিটার ভ্যালিউটা অনেক বেশি হবে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। তুমি ইন্ডিয়াতে গিয়েও অ্যাপ্লাই করতে পারো, তোমার জব যা তুমি পাবে, তোমার যে আরেকজন এমএসসি করেছে বা ইভেন পিএইচডি করেছে তার লেভেলে পাবে, বা তার থেকে ভালোই পাবে। কারণ তুমি জার্মানি থেকে করে এসছো, তোমার ইউনিভার্সিটির তোমার ডিগ্রির ভ্যালুটা অনেক বেশি, এবং তুমি জার্মানিতে থাকলে তুমি অনেকটা স্কোপ পাচ্ছ লোকের সাথে মেলার, এবং সেই হিসাবে তোমার জব সার্চ এরিয়াটাও অনেকটা বেড়ে যাচ্ছে। সো হয় তুমি যদি জার্মানিতে থাকো, তুমি জার্মানিতে জব পাবে, আমি বলছি। যদি না পাও, বাট ইয়োর জব স্কোপ অফ জব সার্চ ইজ আ লট মোর, অ্যান্ড ইয়োর জবস আর ইভেন মোর।